ছুটির দিনে সবাই ছুটি খোঁজে, সবাই রিল্যাক্স করার জন্য বেশি সময় চায়, কিন্তু একমাত্র ঘরের বউদের কোনো রিল্যাক্স করার সময় হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই রিনাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই কথাগুলো কেন বললাম, আসলে আজকে হঠাৎ করে আমার জামাই বাজার করে নিয়ে আসলো। সবসময় ছুটির দিনগুলোতে শুক্রবারে বাজার করে নিয়ে আসে, কিন্তু বৃহস্পতিবারে রাত্রে বাজার করে নিয়ে আসলো। তখন আমি জিজ্ঞাসা করলাম, কেন তুমি আজকে বাজার করে নিয়ে আসলা? তুমি তো শুক্রবারে বাজার করো। আমাকে বললো যে শুক্রবার একটু বেশি করে ঘুমাবো, তাই আজকে বাজার করে নিয়ে আসলাম। তখন বলুন তো কেমনটা লাগে? ওদের ছুটির জন্য, ওদের রিল্যাক্সের জন্য, ওদের বেশি টাইম পাস করার জন্য ওদের সুযোগ সুবিধা সবসময় ওরা খোঁজে, কিন্তু আমাদের কখনো কোনো সুযোগ সুবিধা ওরা দেখেই না। তার উপরে রাত্রে করে বাজার করে নিয়ে আসলে কেমন লাগে? আসলে মাসের বাজারগুলো বেশিরভাগই একসাথেই করা হয়, তাই একটু বেশি সময় নিতে হয়। আর এর মধ্যে টুকিটাকি লাগলে পরে আবার কেনা হয়। তাই এখানে অনেকগুলো মুরগি নিয়ে আসলো, আর বাচ্চাদের খাবারের জন্য নুডলস নিয়ে আসলো, সস নিয়ে আসলো, তারপরে একটা কফি নিয়ে আসলো। আসলে এগুলো টুকিটাকি একটু বাজার। আর এখানে মাছও নিয়ে আসলো কয়েক পদের। তাই মুরগিগুলো একদম পরিষ্কারে মনে হচ্ছে, অনেক সুন্দর করে ওরা পরিষ্কার করে কেটে নিয়ে আসলো। তাই আমি গোটা গোটা করে সুন্দর করে প্যাকেটজাত করে রেখে দিতেছি। আর এর মধ্যে গরুর মাংসও নিয়ে আসলো, তবে মুরগির মাংস থেকে গরুর মাংসটা একটু কম নিয়ে আসলো, তুলনামূলকভাবে অনেক কম। তাই এখানে গরুর মাংসটা আমি 2টা প্যাকেটে করব, বেশি আর করতে পারবো না। এর মধ্যে 2টা হাড় নিয়ে আসলো। আসলে এই হাড়গুলো না আমার খেতে অনেক বেশি ভালো লাগে, তাই সবসময় গরুর মাংস কেনার সময় ও আবার এই একটা দিকে খুব নজর রাখে। গরুর মাংস 2 কেজি কিনুক আর 5 কেজি কিনুক, 1টা 2টা হাড় থাকবেই। সবসময় এটা আমার কাছেও খুবই ভালো লাগে ওর এই জিনিসটা। আসলে এই ছোটো ছোটো খুশিগুলো অনেক বেশি আনন্দ দেয়, অনুপস্থিতিতে আরও বেশি ভালো লাগে এগুলো ভাবতে। আপনাদের সাথে কেমন হয় একটু কমেন্টে জানাবেন। আর এদিক দিয়ে আমি এগুলো প্যাকেট করে এখন মাছগুলো পরিষ্কার করব। মাছগুলো সবসময় ওই কেটে নিয়ে আসে, আমার আর কাটতে হয় না। এদিক দিয়ে আমার কষ্টটা অনেক কমে যায়। তাই এটা হচ্ছে সম্ভবত একটা গ্রাস কাপ মাছ। দেখেন মাছটা অনেক বড় মাছ। মাছটা মাথাটাও দেখলাম মোটামুটি বড় সাইজের। এদিক দিয়ে আমি লেজটাও একটু পরিষ্কার করে দেখলাম, মাশাআল্লাহ লেজটাও ভালোই বড়। তাহলে বুঝেই গেল মাছটা অনেক বড়। আর মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসলাম। মাছের পিসগুলো সুন্দরে অনেক বড় বড়ই করছে। তো এগুলো তাজা তাজা ভেজে খেতে অনেক ভালো লাগে এই মাছটা। তো এগুলো সুন্দর করে প্যাকেট করতেছি, আর কিছুটা আমি বক্সে রাখতেছি। বক্সে রাখলে মাছটা বের করে ঝটপট করা যায়, তাই বক্সে রাখতে খুব রাখলাম। আর এদিক দিয়ে আমার ফলি আরও শর্ট ছিল, তাই আর বেশি রাখতে পারলাম না। আর এদিক দিয়ে এটা দেখতেছি সম্ভবত রুই মাছ। এগুলো আবার অনেক ছোট ছোট করে ফেলছে। আসলে যে একটা পুরুষ মানুষ যে সংসার চালায়, সে বুঝে যে কিভাবে তার সংসারটা হ্যান্ডেল করতে হয়, কিভাবে তার সংসারের সব কিছু মেনটেন করতে হয়। তাই ছোট বড় মাঝারি সব ধরনেরই কেটে নিয়ে আসছে। আর এদিক দিয়ে এটা হচ্ছে মাছের যে পেটি থাকে, পেটির ভিতরে যে আপনার এই যে কী বলে এটাকে, এগুলো থাকে যে তাত্তুর, এগুলো আমি পরিষ্কার করে নিলাম। এটাকে আপনারা কী নামে ডাকেন অবশ্যই জানাবেন। জলাও বলে অনেকে। তো এগুলো আমি পরিষ্কার করে রেখে দিলাম। অনেকে বলবে, আল্লাহ এটা কি খায়, এটা খায় নাকি? এটার সাথে মাছের মাথা দিয়ে আপনি সুন্দর করে একটু শাক দিয়ে একদম তেলটা বেশি করে দিয়ে জাল জাল করে ভুনা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। বড় মাছ হলে আমি এগুলো সবসময় নিয়ে রাখি, ছোটো মাছগুলো তেমন একটা নেওয়া হয় না। বাজারগুলো সবগুলো সামাল দিলাম। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর সবাই ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ সবার পাশে থাকবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর বাকিগুলো একটু